নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসেল রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। ইভিনিংয়ে এটা বানিয়েছিলাম রেসিপিটা, তার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা আদা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। আমার রসুন এখান থেকে বেশি লাগবে না আর আদাটাও অতটা লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাস্তা। এই পাস্তাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের শ্বশুরবাড়িতে খুব পাস্তা খায় না। এবার এখানে আমি সরঞ্জাম রেডি করে ফেললাম। একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েক পিস, আর তিন থেকে চার কোয়া মতন আমি রসুন একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, লেবু নিয়েছি, টমেটোগুলো ছোটো ছোটো করে কেটেছি আর লঙ্কা কুচি নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, তাতে জল নিয়ে নিচ্ছি। জলটাতে আমি ওই নুন দেব আর একটুখানি সাদা তেল দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করতে দেবো। আমার বাপের বাড়িতে পাস্তা আমি প্রায়ই খেতাম, ব্রেকফাস্ট হোক কি ইভিনিংয়ে হোক প্রায়ই খাওয়া হতো। কিন্তু এখানে খুব একটা কেউ পাস্তা পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, তার জন্য খাওয়া হয় না। তাই এবারে যখন বাড়িতে গেছিলাম তখন আমি মাকে বললাম, মা একটা রেসিপি বানিয়ে সবাইকে দেখাবো, তার জন্য আমাকে একটু পাস্তা আমি নিয়ে যাব। তো মা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যা। তা আমি নিয়ে এলাম। আজকে দেখি বরকে বানিয়ে দিই, কি বলে দেখি। পছন্দ তো সে খুব একটা করে না শুনেছি, কিন্তু আজকে খেয়ে কি বলে দেখা যাক। এদিকে পাস্তাটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম 10 মিনিটের মতন। সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব একটা ছাঁকনি দিয়ে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন ভিউয়ার। আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিউয়ারকে বলছি ফলো করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আমার ভিডিওগুলো, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমার জল ঝরানো হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি ওই কড়াতেই সর্ষের তেল নিয়ে নিচ্ছি অল্প। এবার এর মধ্যে সর্ষের তেলটাকে গরম হতে দেবো। গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন আধ ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দেবো। এই সবটাই একটুখানি লাল লাল করে একটু ভেজে নেব। এই পাস্তা রেসিপিতে আমি যখন আগে খেতাম, মা বানিয়ে দিত বা আমি নিজে বানাতাম, তখন তাতে ডিমও অ্যাড করতাম। আজকে সন্ধেবেলার জন্য আর ডিম অ্যাড করছি না, আমি নর্মালি বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ভেজেও অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। ভাজার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম, একটা লঙ্কা আমি বড় দেখে নিয়েছিলাম, সেটাকেই আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার বর খুব একটা ঝাল খায় না, মোটামুটি ঝাল খায়, তার জন্য এটা আমি দিলাম। এবার এটা ভাজা হয়ে যাওয়ার পর এবার টমেটো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটা গোটা টমেটো দিইনি, আমি এখানে দেড়খানাও নয়, ওই আধখানা মতন, ভুল বলেছি, আধখানা মতন টমেটো আমি দিয়েছি কেটে কুচি কুচি করে। এবার এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। ভাজার পরে হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালার হয়, আর জিরে গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা মশলার। এরপর আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে এটাকে আরেকবার কষিয়ে নেব, তাতে টেস্টটা ভালো আসবে। আর প্রথমে আমি যখন সেদ্ধ বসিয়েছিলাম পাস্তাটা তখন আমি নুন দিয়েছিলাম জলে। এবার এইখানে আমি নুন অ্যাড করছি স্বাদ মতন। এবার এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প। এটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি পাস্তাটাকে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে, যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পায় এবং আইডিয়া হয়। আর আমার রেসিপিটা আমি কেমনভাবে বানাচ্ছি না বানাচ্ছি তারাও যাতে বুঝতে পারে এবং বানিয়ে দেখে কেমন লাগলো। আর আপনারা কিন্তু এই রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার এটাকে ভালোভাবে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা।
আপনাদের বাড়িতে যদি চাট মশলা থাকে তো চাট মশলা একটু দিয়ে দিতে পারেন। এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে। এদিকে আমার রেডি হয়ে গেছে, প্লেটে সার্ভ করে দিয়েছি বরকে দেবো বলে। ওপর থেকে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা, বেশি দেবেন না তাহলে টক হয়ে যাবে। আর দিয়ে দেবো এর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, আমার করে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। বেশ ভাল লাগবে, টেস্টটা দারুণ আসবে, দেখেই বুঝতে পারছেন কিরম হয়েছে। এবার দেখে নেওয়ার পালা যে আমার বর কি বলে। তার তো আবার পছন্দ নয়, আজকে আমার হাতে খেয়ে কি বলে সেটা দেখা যাক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। আসুন দেখে নিই আমার বরের রিপ্লাইটা।